12 ডিসেম্বর দুপুর 2টার পর পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। এই ঘটনায় 14 ডিসেম্বর হত্যা চেষ্টা মামলা করা হয়। পরে দ্বন্দ্ববিধির 302 ধারা সংযোজনের আদেশ দেয় আদালত। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, হাদি হত্যা মামলায় দেশে গ্রেপ্তার হয়েছেন মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ 11 জন। হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতেই তে দেখছেন গোয়েন্দারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলবো। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাই ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে বলে আশা পুলিশের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।